আজকে আমরা অনুপাত এবং সমানুপাতের বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে নিব এই ক্লাসের মাধ্যমে। ভিডিওটিকে স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন, তাহলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। প্রথমত আমরা শিখে নিব অনুপাত অর্থাৎ রেশিও কাকে বলে। তো রেশিও হচ্ছে একই জাতীয় দুটো রাশির মধ্যে তুলনা করাটাই হচ্ছে অনুপাত অর্থাৎ রেশিও। এখানে হচ্ছে 25 ফিট আছে, তো 25:50, এটাকে যদি অনুপাতে করানো হয় তাহলে 25:50। তো 25 কে 25, 25 দুগুণ 50, 25 ফিট আর 50 ফিট। তো 50 ফিট হচ্ছে 25-এর ডবল, আবার 50-এর অর্ধেক হচ্ছে 25। অনুপাতে যদি করানো হয় তবুও সেম, এখানে 1:2 আছে, তো 1-এর চেয়ে 2 ডবল, আবার 2-এর অর্ধেক হচ্ছে 1। এবার দেখো আরেকটি, যদি 5 কেজি আর হচ্ছে 10 কেজি ওজনের গাছ, তো দুটোই গাছের ওজন, এটার যদি অনুপাত করানো হয় তাহলে হবে 10, 5, 5 দুগুণ 10। তো এখানেও আসলো 1:2। আগের উদাহরণটা তো ছিল 1:2, আর এই উদাহরণটা তো হচ্ছে কত, 1:2। তাহলে এখানে দুটো অনুপাত করানো হলো, একটি হচ্ছে গাছটার লম্বার দিক থেকে, আরেকটা হচ্ছে গাছটার ওজনের দিক থেকে। কিন্তু অনুপাত যদি দেখি তাহলে এই লম্বা অনুপাত হচ্ছে 1:2, আবার ওজনের অনুপাত হচ্ছে 1:2। দুটোতেই অনুপাতগুলো কিন্তু সমান আসলো, কিন্তু আর সংখ্যাগুলো কিন্তু আলাদা আলাদা আছে। দেখো 25, 50 আর 5, 10, আর অনুপাত কিন্তু 1:2, 1:2, দুটোতেই সেম অনুপাত আসলো। তো দুটো অনুপাত যখন সেম হবে তখন সেটাকেই বলা হবে প্রপোর্শন অর্থাৎ সমানুপাত। ক্লিয়ার? এখন অনুপাত সম্পর্কে আর একটু ডিটেলসে যাই। দেখো, অনুপাতের দুটো অংশ আছে, প্রথমে একটি রাশি এবং দ্বিতীয় একটি রাশি। আগের থেকে লিখে রেখেছি, দেখো 4:5। তো এই 4টাকে বলা হবে পূর্বপদ, আর এই পরের সংখ্যাটাকে বলা হবে উত্তরপদ। তো রেশিও অর্থাৎ অনুপাতের দুটো অংশ, প্রথমটা হচ্ছে পূর্বপদ আর পরেরটাকে বলা হবে উত্তরপদ। গুরু অনুপাত। গুরু অনুপাত বলতে কি, দেখো একটি উদাহরণ হচ্ছে 8:6। পরের পদটার চেয়ে যদি প্রথম পদটা যদি বড় সংখ্যা হয় সেটাকে বলা হবে গুরু অনুপাত। আর পরেরটি দেখো লঘু অনুপাত। 6:8 আছে, তো প্রথম পদটি হচ্ছে ছোট আর পরের পদটি হচ্ছে বড়। যদি প্রথম পদটি ছোট আর পরের পদটি বড় হয়ে যায় সেটাকে বলা হবে লঘু অনুপাত। সমানুপাত। দেখো 6:6, অর্থাৎ এখানে দুটো পদই সমান আছে, তাই এটাকে বলা হবে সমানুপাত। পরেরটি দেখো ব্যস্ত বা বিপরীত অনুপাত। বিপরীত অনুপাতটা হয় দুটো সংখ্যাও হতে পারে অথবা তিনটে সংখ্যাও হতে পারে। তো দেখো প্রথম উদাহরণটি 8:6। তো এটার যদি ব্যস্ত অনুপাত লেখানো হয় তাহলে লেখা হবে 6:8। আর যদি আমরা এটাকে বাই আকারে লিখি তাহলে লিখতে হবে এই 8 যে আছে 8টাকে লিখতে হবে 1/8, 6টাকে লিখতে হবে 1/6। এটা হচ্ছে দুটো সংখ্যার ক্ষেত্রে। তিনটে সংখ্যার ক্ষেত্রে এটাও দেখে নাও। দেখো 4:5:6, তিনটি সংখ্যার ব্যস্ত অনুপাত করানোর ক্ষেত্রে এই লাস্ট সংখ্যাটা যা আছে, লাস্ট সংখ্যাটার সঙ্গে প্রথম তো আগে 5 গুণ করতে হবে, তারপরে হচ্ছে এই লাস্ট সংখ্যাটার সঙ্গে প্রথম সংখ্যাটা গুণ করতে হবে, তারপরে হচ্ছে এই মিডলেরটার সঙ্গে সামনেটা গুণ করতে হবে। দেখো তাহলে 6-এর সঙ্গে আগে 5 গুণ করতে লাগবে, তাহলে 6 গুণন 5 ইস্টু এই 6-এর সাথে প্রথম সংখ্যাটা গুণ করতে হবে, তাহলে 4 গুণন 6 ইস্টু এই মিডলেরটার সঙ্গে সামনেরটা, তো 5 গুণন 4। তো 5-6 30, 4-6 24, 4-5 20। তো এটাকে আবারও লঘিষ্ঠ আকারে প্রকাশ করানো যায়, 2-15, 30, 2-12 24, 10-2 20। তো এভাবেই তিনটি সংখ্যার ব্যস্ত অনুপাত করানো যায়। চঞ্চল ঘোষ স্যারের বইয়ের অনেকগুলো পার্ট আলোচনা করা হয়ে গেছে, দেখে না থাকলে অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নেবেন। মিশ্র বা যৌগিক বা জটিল অনুপাত দুটি সংখ্যার ক্ষেত্রে প্রথম তো দেখে নাও, 4:6 এবং 7:5। তাহলে এই ক্ষেত্রে হবে এই প্রথমটার সঙ্গে প্রথমটা আর এই দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা গুণ করে অনুপাত করতে হবে। দেখো তাহলে 4 গুণন 7 ইস্টু 6 গুণন 5, তাহলে হয়ে যাবে 4-7 28 ইস্টু 5-6 হচ্ছে 30। তো এটাকে আবার ছোট করানো যায়, 2-14 28, 2-15 30। এটাই হচ্ছে জটিল অনুপাত।
তাহলে দুটো সংখ্যার জটিল অনুপাতের ক্ষেত্রে প্রথম অনুপাতের প্রথমেরটা দ্বিতীয় অনুপাতের প্রথমেরটা আর প্রথম অনুপাতের পরেরটা এবং দ্বিতীয় অনুপাতের পরেরটার সাথে গুণ হয়ে যাবে এবং অনুপাত করতে হবে। তিনটে সংখ্যার অনুপাতের ক্ষেত্রে দেখো, তাহলে তিনটে অনুপাত আছে, তিনটে অনুপাতের এটা হচ্ছে প্রথমে আছে, এটাও প্রথমে আছে, এটাও প্রথমে আছে, তো এগুলো একসাথে গুণ হয়ে যাবে। আর এই লাস্টেরটা, এখানকার লাস্টেরটা, এখানকার লাস্টেরটা একসাথে গুণ করে নিতে হবে। তো 3 গুণন 6 গুণন 2 ইস্টু 5 গুণন 7 গুণন 5, 3 6 18, 18 2 36 ইস্টু 5 7 35, 5 35 হচ্ছে 175। তো 175 এভাবে তিনটি সংখ্যার যৌগিক অনুপাত বের করানো যায়। ভিডিওটিকে স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন, তাহলে পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ভিডিওটি দেখে কিছু উপকৃত হলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। প্রথম তো আমরা শিখেছি অনুপাত এবং সমানুপাত কাকে বলে, এবারে আমরা শিখব সমানুপাতি কাকে বলে, অর্থাৎ প্রপোর্শনাল কাকে বলে। তো চারটি রাশি থাকবে, এই চারটি রাশির মধ্যে এখানে এটা হচ্ছে প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। এই প্রথমটির সঙ্গে যদি লাস্ট সংখ্যাটার গুণফল আর এই মাঝখানের দুটো সংখ্যার গুণফলের অনুপাত যদি সমান সমান হয়, তাহলে এটাকে আমরা সমানুপাতি বলবো। দেখো, 2-এর সাথে 12 গুণ, আবার 4-এর সাথেও 6 গুণ। প্রথমটির সঙ্গে লাস্ট সংখ্যাটা এবং মিডলের দুটো সংখ্যা যদি গুণফল সমান সমান হয়, তাহলে এই চারটি রাশি হচ্ছে সমানুপাতি হবে, অর্থাৎ প্রপোর্শনাল হবে। তাহলে দেখো, 2 12 হচ্ছে 24, আবার 4 6 24, তাহলে এই চারটি রাশি সমানুপাতি হলো। নেক্সট আমরা বের করব মধ্য সমানুপাতি, তৃতীয় সমানুপাতি, চতুর্থ সমানুপাতি। দেখতে থাকুন। প্রথম তো দেখুন মধ্য সমানুপাতি। তো একটি এক্সাম্পল নেওয়া হয়েছে 4 ও 9-এর মধ্য সমানুপাতি কত। এখানে দুটো সংখ্যা আছে আর মধ্য সমানুপাতি বের করতে বলছে। তো মধ্য সমানুপাতি বের করানোর ক্ষেত্রে নিয়মটি হচ্ছে কি, যে এই সংখ্যাটা প্রথমে হবে আর নিচে মধ্য সমানুপাতিকে আমরা x ধরে নিব, আর এই এক্সটাও উপরে যাবে আর নিচে হচ্ছে 9 আসবে। অর্থাৎ এই প্রথম সংখ্যাটা প্রথমে হবে আর দ্বিতীয় সংখ্যাটাকে আমরা x ধরে নিব, আর এই সংখ্যাটাই আবার উপরে চলে যাবে, আবার এই যে সংখ্যাটা যে দেওয়া আছে এই সংখ্যাটা নিচে চলে আসবে। তাহলে x এর সঙ্গে x গুণ করলে হবে x স্কোয়ার, আর 4-এর সঙ্গে 9 গুণ করলে হবে 36। আর তাহলে x সমান সমান এই স্কোয়ারটাকে উঠে দিলে হয়ে যাবে এদিকে √। তো 36-এর বর্গমূল হচ্ছে 6, তার মানে মধ্য সমানুপাতের মান হচ্ছে 6। তো মনে রাখতে হবে, মধ্য সমানুপাতি বের করানোর ক্ষেত্রে যে দুটো সংখ্যা দেওয়া থাকবে সেই দুটো সংখ্যা √, করলেই মধ্য সমানুপাতের মান বের করানো যাবে। এতটুকু মনে রাখবেন। এটা যে সমানুপাতি হয়েছে কি না সেটা কিভাবে করব, দেখো 4 লং 36, আবার এখানে x এর মান 6 আসলে এখানেও x এর মান তাহলে 6 6 36, কোনাকুনি গুণ করানোর পর যদি মান দুটো সমান থাকে তাহলে তো অবশ্যই সেটা সমানুপাতি হবেই। নেক্সট দেখো, দ্বিতীয় সমানুপাতির ক্ষেত্রে কি করব, দেখো এখানে দুটো সংখ্যা আছে এবং তৃতীয় সমানুপাতি বের করতে বলছে। তো লিখতে হবে, এটা হচ্ছে প্রথম সংখ্যা, তাহলে প্রথম সংখ্যাটা উপরে হবে, আর এই সংখ্যাটা যা আছে এই সংখ্যাটাকে আমরা দ্বিতীয় সংখ্যা ধরে নিব, আর এই সংখ্যাটা আবার উপরে চলে যাবে, আর তৃতীয় সমানুপাতির সংখ্যাটা হচ্ছে নিচে x ধরে নিতে হবে। তাহলে এখানে আরেকবার দেখো, এই সংখ্যাটা 4 হয়ে গেল, আর যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটা নিচে হবে, এই সংখ্যাটা আবার উপরে যাবে, আর তৃতীয় সমানুপাতিটাকে x ধরে নিতে হবে। তো x এর সঙ্গে 4 গুণ করলে হবে 4x সমান সমান 6-এর সঙ্গে 6 গুণ করলে হবে 36। তাহলে x সমান সমান 36 উপরে হবে আর 4টা নিচে হয়ে যেত, 4 লং 36, এখানে x এর মান আসলো 9। তো এটাকে আরও শর্টকাট করানো যায়, 4-এর সঙ্গে x গুণ করলে 4x হয়, এটা লেখার দরকার নেই, শুধুমাত্র x লিখতে হবে, আর এই 6-এর সঙ্গে 6 গুণ করলে হবে 36, আর এই 4টা নিচে হয়ে যাবে, তো 4 লং 36 একবারই চলে গেল। তাহলে এখানে তৃতীয় সমানুপাতির মান হচ্ছে 9। নেক্সট হচ্ছে চতুর্থ সমানুপাতি। দেখো এখানে 4 6 8 আছে, তাহলে লিখতে হবে প্রথমটা হচ্ছে 4 আর এই সংখ্যাটা হবে নিচে, আর এখানে হবে 8 আর নিচে হবে x। তো তৃতীয় সমানুপাতের ক্ষেত্রে কি ছিল, এই দুটো সংখ্যা সেম ছিল। চতুর্থ সমানুপাতের ক্ষেত্রে যেহেতু তিনটে সংখ্যা দেওয়া আছে তাহলে 3 জায়গায় বসে গেল, তাহলে এটাকে আমরা x ধরে নেব। তো x এর সঙ্গে 4 গুণ করলে তো 4x হয়, তাহলে আমরা সরাসরি x লিখব, আর এই 6 গুণন 8 আর x এর সাথে যে 4 ছিল 4টা নিচে লিখতে হবে। তো 4 দুগুণ 8, 6 দুগুণ তাহলে হচ্ছে 12। তাহলে চতুর্থ সমানুপাতির মান বের হয়ে আসলো 12। মনে রাখতে হবে যে সমানুপাতির ক্ষেত্রে তো 4টি সংখ্যা থাকে, আর যে কোনো একটির মান বের করতে হলে
যদি 3টের মান দেওয়া থাকে তাহলে তো আরেকটি মান বের করানো যাবে। যদি 2টোর মান দেওয়া থাকে তাহলে মাঝখানের যে সংখ্যাটা যে আছে মাঝখানের সংখ্যাটাকে ডবল করতে হবে। এতটুকু মনে রাখতে হবে। এখন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। দেখো তাহলে a/b মান হচ্ছে 3:4, b/c মান হচ্ছে 5:6 এবং c/d এর মান হচ্ছে 7:8। তাহলে a/d এর মান কত? তাহলে a আর d এর মান বের করতে বলছে। তাহলে আমরা প্রথম তো লিখব a/b/c/d, যেহেতু a b c d আছে। তাহলে a আর b এর মান হচ্ছে 3:4 আর b আর c এর মান হচ্ছে 5:6। তো b এর মান বসানো হবে b এর জায়গায় আর c এর মান হচ্ছে 6। এবার হচ্ছে c/d, অর্থাৎ c এর মান এখানে 7 আছে আর d এর মান আছে 8। নিচে দাগ দিয়ে নিতে হবে। তো a আর d অর্থাৎ প্রথম সংখ্যা এবং লাস্ট সংখ্যা যদি বের করতে চায় তাহলে এই যে কোণাকুণি যদি আমরা গুণ করে নেই, এটা এর মান পেয়ে যাব, আর এটা যদি কোণাকুণি গুণ করে নেই তাহলে d এর মান পেয়ে যাব। এটা শুধুমাত্র প্রথম সংখ্যা আর লাস্ট সংখ্যাটা যদি বের করতে চায়। তাহলে দেখো 3 5 15, 15 সাথে 7 অর্থাৎ 3 গুণন 5 গুণন 7 ইস্টু 4 গুণন 6 গুণন 8। তো দেখো 3 5 15, 7 15 হচ্ছে 105 ইস্টু 4 6 24, 8 24 হচ্ছে 192। এটাকে আবার অনুপাতে প্রকাশ করানো যায়। 3 35 হচ্ছে 105, আবার 3 দিয়ে 192কে দিলে হবে 3 6 18, 3 4 12 64। তো 35:64 এটা হচ্ছে a আর d এর মান। এটাকে আর একভাবে করানো যায়। দেখো এখানে a/b/c/d। তো a আর b এর মান বলতে এখানে আছে 3:4 আর b/c এর মান হচ্ছে 5:6 আর c আর d এর মান হচ্ছে 7:8। তো এই 6টা এখানে বসিয়ে দিতে হবে আর এই 4টা এই লাস্ট সংখ্যা দুটো পূরণ করতে থাকবে। যেগুলো গ্যাপ আছে সেগুলোকে গ্যাপগুলোকে পূরণ করতে হবে। এখানে 5 আছে সামনে, তাহলে 5 বসিয়ে দিতে হবে। এখানে 7 আছে তাহলে এখানে 7, এখানেও 7। ঠিক আছে। এবার কি a আর d এর মান বের করতে বলছে, তাহলে এর মান প্রত্যেকটাকে গুণ করে দিলেই হয়ে যাবে। তাহলে 3 5 15, 7 15 105 আর 4 4 24, 8 24 হচ্ছে 192 আর এটার অনুপাত করলেই বের হয়ে আসবে a আর d এর মান। তো এভাবেও করতে পারেন, এভাবেও করতে পারেন। তবে এভাবে যদি করেন তাহলে কি যারই মান বের করতে চাক না কেন সেটা বের হয়ে যাবে। যদি a আর b এর মান বের করতে চায় তবুও বের করতে পারবেন, যদি b আর c এর মান বের করতে চায় তবুও বের করতে পারবেন, c d বের করতে চায় তবুও বের করতে পারবেন। যারই মান বের করতে চাক না কেন এভাবেই বের করানো যাবে একটি ট্রিক্সের মাধ্যমে। নেক্সট দেখো a/b হচ্ছে 3:4, b/c হচ্ছে 5:6, c/d হচ্ছে 7:8 হলে a b c d এর মান কত? এখানে a এর মান চেয়েছে, b এর মান চেয়েছে, c এর মান চেয়েছে। তো সেম ভাবেই করতে হবে। তাহলে প্রথম তো লিখতে হবে a/b/c/d। তো a হচ্ছে 3:4 হয়ে যাবে a আর b এর মান, b আর c এর মান 5:6 আছে তাহলে b এখানে 5 আর এখানে হবে 6, c/d আছে তো c এখানে হবে 7 আর এখানে হবে 8। তো এখানে 6, এখানে তো কিছু নেই তাহলে এখানে 6 হয়ে যাবে। এখানে 4 আছে তো এখানেও 4 হয়ে যাবে, এখানেও 4 হয়ে যাবে। তো 5 আছে, 5 এর সামনে কিছু নেই তো এখানে 5 হয়ে যাবে। এখানে 7 আছে তো এখানে কিছু নেই, এখানেও 7 হবে, এখানেও 7 হয়ে যাবে। তো গুণ করে নিতে হবে 3 5 15, 7 15 105 ইস্টু 4 5 20 আর 7 20 হচ্ছে 140, 4 6 24, 7 24 হচ্ছে 168। তো 168, 4 6 24, 8 24 হচ্ছে 192।